মানুষের ঢল নেমেছে শেষ ঠিকানার নিপুণ কারিগর মনু মিয়ার জানাজার নামাজে। আশপাশের লোকজন তো বটে, দূর দূরান্ত 10 গ্রামের মানুষজন ছুটে এসেছেন অতি সাধারণ এই ব্যক্তির জানাজা নামাজে। প্রায় 49 বছর ধরে বিনা পারিশ্রমিকে 3000-এরও বেশি মানুষের কবর খুঁড়েছেন মনু মিয়া। হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে আজ তিনি নিজেই শায়িত হলেন কবরে। কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আগলাপাড়া ইউনিয়নের বাসিন্দা মনু মিয়া, যার কাজেই ছিল বিনা পারিশ্রমিকে মানুষের কবর খোঁড়া। 73 বছর বয়সে আশপাশ দূরদূরান্ত 10 গ্রামে মোট 3057 জনের কবর খুঁড়েছেন তিনি। স্বজনরা জানান, কবর খোঁড়ার কাজে ব্যস্ত থাকায় নিজের শরীরের প্রতি খেয়াল রাখতে পারেনি নিঃসন্তান মনু মিয়া। ফলে শরীরে বাসা বাঁধে মরণবেদী ক্যান্সার, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিল রোগ। শারীরিক অবস্থার অবনতি হলে গত 14 মে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হলে বাড়ি ফেরার পর 28 জুন শনিবার সকাল 10টার দিকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনু মিয়া। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বয়সের ভারে নিজে নুয়ে পড়লেও অসুস্থ স্বামীর সেবা যত্ন কোনো কমতি রাখেনি মনু মিয়ার স্ত্রী। অন্তিম মুহূর্তে অসুস্থ স্বামীকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টাটুকু করেছেন তিনি। স্বামীকে হারিয়ে দিশাহারা হয়ে পড়ে বৃদ্ধা রহিমা বেগম। এলাকার মানুষের কাছে মনু মিয়া পরিচিত ছিলেন শেষ ঠিকানার কারিগর হিসেবে। স্থানীয়রা জানান, মনু মিয়ার জীবনের পুরোটা সময় উৎসর্গ করেছেন মানুষকে শেষবারের মতো বিদায় জানাতে। নিঃস্বার্থ মানুষটি বিনা পারিশ্রমিকে আশপাশ দূরদূরান্ত গ্রামে মানুষ দাফন কাফনে কাজ করতেন বলে জানান তারা। 3000-এর মতন গুড় পুড়ছে, সে এখন মারা গেছে। সে গুড়টা এখন আমরা সবাই মিলিতভাবে আমরা তার গুড়টা যতটুকু সুন্দর করবার ততটুকু আমরা আইডিয়া করতেছি। মিজানুর রহমান, DRS নিউজ।